উসরি ইসরা, এই আয়াতের তাফসিরে দেখবেন ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি টিকার ভেতরে তিনি দিয়েছেন, কোনো মানুষ যদি দুনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে, তাহলে এই কষ্টের জন্য আল্লাহ যে সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত। এই জন্যে ইসরর আগে আলিফ লাম নেই, ওই অসরনের আগে আলিফ লাম আছে, এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে মা আছে, মা মানে সঙ্গে, সাথে। আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে, কষ্টের সঙ্গে শোক আছে। তো কয়টা? আমি যেহেতু আলিম মাদ্রাসা, অনেক আলেম এখানে আছে, একটু চিন্তা ভাবনা করে আয়াতগুলো পড়বেন, মজা পাবেন। এদিকে তাকান, তাকান এদিকে। আমার কথা যেটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে, তারপরে সামনে যায়। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে, একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে, যেহেতু ইসরার আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট, এটা না কেরা, তার মানে শোক একটা দুইটা না, কত দেবে এটা আমরা জানি না। আল্লাহ একটা নির্ধারিত নিয়ম দিয়েছেন যে সর্বনিম্ন 10, মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজের পরে কমপক্ষে আল্লাহ ওই 10 গুণ পর্যন্ত সওয়াব দেয়, আর সর্বঊর্ধ্বে 70 গুণ। এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে, বেগাইরি হিসাব বলা আছে কোরআনে। তো এখানে যেহেতু একটা কষ্ট কেউ সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ শোক, শান্তি দেবে কয়টা? কমপক্ষে নিম্নে 10, ওপরে 70-এর উপরে আরো আছে, আমরা 70 ধরলাম। এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত? এর উপরে অন্তত 70 ধরি, তার উপরে যত আছে আমাদের হিসাবের যেহেতু বাইরে, ওইটা বাদ দিলাম। একটা কষ্ট যারা আমরা সহ্য করি, এর সাথে সাথে আল্লাহ সুখ, শান্তি আমাদেরকে দেবেন 70টা। এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই। সুখ যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন, এই কষ্টটা, এই শোকটা হওয়া লাগবে 3টা কারণে। কয়টা? আমি কথা বোঝাতে পারছি কিনা বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয়, রাসূলুল্লাহর জন্য কষ্ট হয়, মানবতার জন্য কষ্ট হয়। কয়টা কারণ পেলাম? এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, তার কষ্টের সাথে আল্লাহ সুখ, শান্তি রেখেছেন, এ কথা কোরআনে নেই। এ মাদ্রাসার যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি একটু ভালো করে খেয়াল করেন। সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন। আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা? আরো জোরে। আপনি 3 কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান, আপনার জন্য কোনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুখ, কল্যাণ আল্লাহ রাখেন না। বহু মানুষকে আমরা দেখি এই 3 কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে। এই যে প্রেম যারা করে, ছেঁকা খায়, কষ্ট পায় না? যারা করিয়েছে, ছেঁকা খেয়েছে, একটু হাত তোলেন তো দেখি আল্লাহর ওলিরা। এই এলাকায় তো এসব নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে তো এই জন্য এসব নেই। চালাক, এই যে কে যেন বলছে চালাক মাল, ঠিকই। যাই হোক, এই কষ্টের পরে সুখ পাবেন না। পরকীয়া প্রেমে যারা আছে, এরা যদি একটু মানে কিছু হয়, কষ্ট পায় না? এই কষ্টের সাথে কি সুখ আছে? না। এটা হাসিনা, আপনি নাম ধরেই বলছি, আমার দাদির বয়সী তো, এই জন্যে। উনি যখন চলে গেল কষ্ট পায়নি? কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন, কি কান্না কাঁদছিল। আমার তো মনে হয় স্বামী মরে গেলেও ও এত কাঁদেনি। কি কন্দন গো, মনে হচ্ছে যে সব মরে গেছে একদিনই। আমি এর আগেও কন্দন দেখেছি, কিন্তু চোখে পানি দেখিনি। এই দিন সত্যি চোখে পানি বেরিয়েছিল। তার মানে এই দিন কষ্ট। কথা বললেন না কেন?
এই যে কষ্ট পেলে, কষ্ট কি আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে? কিসের জন্যে? মানবতা ধ্বংস করার জন্যে। তাহলে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। সেলখানার ভেতরে আর একটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে, আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়েছে তো কষ্ট দেওয়ার জন্যে। জেলখানায় দিলে ৩ বছর না, ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে। রুম কিসের? এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। এই তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেঁচে আছে না মরে গেছে, না। ৩ বছর দেখা সাক্ষাৎও নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কোনো কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তা মানে আমরা যে মামলা দিলে, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, অথচ কি ও ছাতা আমি জীবনে নামই শুনিনি। আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি। ওর আগে ওই জেলে যেয়ে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, মানে 3 দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখত, আর কাউন্টার টেররিজমে আর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, তে নাটক লিখবে কি? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যেয়ে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যেয়ে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে। 1-1.5 মাস 2 মাস 2 বছর 5 বছর পরে বের করবে। এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো 10 দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় অন্তত জানাবে যে আমি বেঁচে আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে, এটাতে 2025 সালও জানে না। এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে, বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই। আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনেই মনে হয় আমি ভুলে গেছি। তাহলে বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো, কেমন লাগে আপনার?
এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিং, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিং আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর ওপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। আপনার শুনতে এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো। শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। অথচ উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, এ তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গার, এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো। শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান, গোপালগঞ্জের মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না? যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম, অথচ এই মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার এই যে মরা লাগবে এটা বিশ্বাস করেন। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি। আল্লাহরে যে মানে না, তাই আমারেও ছাড়বে? এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানি। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়। মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন, সাইদি সাহেবের গালি দেন কেন? এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না? ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না! এতে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এজন্য এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না। সব এই জেলখানায় 3 বছরে হয়েছে, কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই বলি। মাথা ব্যথা, একই বলি। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই বলি। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসের ব্যথা, ওই একই বলি। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছিল, মানে সহ্যের বাইরে চলে গেছে। কি করবে? জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে চিকিৎসা নেই, ও যে লেখার ওই একই বড়ি দেয়। তখন বলছে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা, কষ্ট বলেন তো, সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি? এই 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচেছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে। হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে, অথবা মানবতার জন্য। তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে
একটা, কষ্টটা কার জন্যে? আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে। তার জন্যে কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো। আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি? 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো। 3500 কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়, আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বললে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। নওগাঁবাসী ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছেন না কেন? এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন করেন, কিন্তু বৈধভাবে করেন। এ 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন। আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। এ অবৈধভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে বলেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা 100 ভাগ প্রতিফলন হবেই। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন। মাস্ট বি দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে, তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়। ও মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন, এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন, এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই কার সাথে লাইন আপনার? বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার।
আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্যে বলবো। এটা আমার অন্য দিকে নিয়েছেন না যে হুজুর যা বলো সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা? আরো জোরে। করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল, এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম, দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে, তো থাকতে পারে না, তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। আমি যেই হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের একজন ছিল না, কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, 620টা বাড়ি এসে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাই না। আরো শয়তানে 5 বছরে 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাইতো। বানিয়ে কি করলেন? একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে, কয়দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না, হলে থাকবো ওখানে। বাংলাদেশের 20 লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। অবৈধ সুখ যারা ভোগ করেছেন, আল্লাহর কসম, এক একটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি পাবেন দুনিয়া আখিরাত মিলে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ আর ইনুর বাড়ি। ওই আগস্টের 5 তারিখে বিকাল বেলা তো একটা নাজিল হয়েছিল আযাব, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছে, পুরাটা মিশিয়ে দিয়েছে। অথচ কি দাপট ছিল দেখেছেন? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দাপট কি গো! ক্ষমতা ভোগ করেছে, কিন্তু ওটা কি বৈধ না অবৈধ? আমরা চাই আপনাদের, আমি হিতাকাঙ্ক্ষী, কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ, কারণ আমি কোরআনের আলেম। কোরআন যেহেতু সবার, আমিও এখন এক কথা বলেন না কেন? কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না, আমি সবার জন্য বলছি। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আগামীতে যারা চেয়ারে বসবেন, এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে। আর এর জন্য কেন নিয়ম আছে কিছু, এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে, চেষ্টা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে। আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই, কি চান? নির্বাচন চাই, দিয়ে দিলাম, কি হবে? দিনের ভোট রাতে হবে। আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি এখনই বন্ধ করে দেব। সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকেই দিয়ে দিন, নির্বাচন হবে, কিন্তু 24 সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই যে বাংলাদেশের যে কয়টা ডিসি, যে কয়টা এসপি, যে কয়টা টিওনো, যে কয়টা ওসি, সেগুলো আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। নওগাঁর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা চট্টগ্রাম, মাল তো একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন, ওরা কি ওই এতদিন 15 বছর যা করেছে ও আল্লাহর ওলিরা তাই করবে? কে কথা বললেন না কেন? এই জন্য জিনিস পাল্টান। সংস্কার তো এমনি বলছে না, সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন। জালেম যারা ছিল, জালেমদের দোসর যারা ছিল, একটাও যেন চেয়ারে না থাকে, সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন। আরো আসতে বলেন। নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি, দেন, রাত শেষ হলে সকালে দিয়ে দেন, কিন্তু এগুলো পাল্টিয়ে দেন। সত্যি বলছে, এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে। আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে, বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ? অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায়?
কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ? এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায়, আল্লাহর কোরআন বলেছে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে। দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন, এই এদিকে আসেন। কি দেখছেন কি এখানে? যে যেখানে আছে সেখানে বসে পড়বে। এদিকে তাকান। কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা? আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব, রাসূলুল্লাহর জন্য করব, মানবতার জন্য করব। কথা বলেন না কেন? আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে, একটা ক্ষতি হবে কয়টা? এরকম পাগলেও চাইবে। এরকম পাগল যদি থাকে নওগাঁয় থাকতে দেবেন না, ওরে পাঠাবেন কোথায়? বলছে পাবনায়। পাগলা গারাদার পাবনায় লাগবে না, নওগাঁয় আর একটা বানানো লাগবে। কথা বলে না কেন? এরকম পাগল এখনো দেশে আছে। অবৈধ সুখ। আমরা একটা হাদিস পড়েছিলাম, শুনেছেন? না, আপনাদের এদিকে মন নেই। আনা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহু মুসলিম। হাঁটাহাঁটি তো বন্ধ করেন, এত নড়লে তো আমি এখানে হাঁটাহাঁটি যদি খুব জরুরি না থাকে করবেন না, একটু নিস্তব্ধ পরিবেশ দেন। হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা, আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস, আমি জানি। কিন্তু এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি। এদিকে তাকান। নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস তোমার না, ওইটা যদি নিজে দখল করে নাও, নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই। শুনেই না উজুবিল্লাহ পড়ছেন, বাস্তবতা বলবো। যেই জিনিস আপনার না, ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, যেভাবেই হোক, প্রতারণা করে হোক, সিটারি বাটপারি করে হোক, ধোকাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যেভাবেই হোক, যদি নিজে ওইটা নিজের আয়ত্তে নেন, অথচ জিনিসটা আপনার না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন, যদি কেউ নবীর উম্মত না থাকে সে হয় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি। কথা বলছেন? ৪,৫০০ ধর্মের লোক এখন দুনিয়ায় আছে। আমি বাইরের দেশগুলোতে গিয়ে মিশেছি তাদের সাথে। থাইল্যান্ডে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম বাসে চড়ে, জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? নাম বলার পরে মনে হচ্ছে না, এই মুসলমানের নাম না। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, এটা ইহুদি। আর একজনের সাথে সিঙ্গাপুরে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। তাহলে ওই নবীর উম্মত দাবি করছে তারা, কেউ ঈসা, কেউ মুসা, কেউ ইব্রাহিম। ওরা ইব্রাহিম নবীর নামও পাল্টিয়ে তাকে আব্রাহাম। বিভিন্ন নাম তারা পাল্টিয়ে দিয়েছে, কিন্তু জিনিস তো আমরা যারে মুসা বলি, যারা ঈসা বলি, যারা ইব্রাহিম বলি। তাহলে ওরা আমাদের নবীর উম্মত কিন্তু দাবি করছে না। জিজ্ঞাসা করলে তো বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর, বলে না, বলে না। কারণ ওরা নবীকে স্বীকার করে না, ওরা স্বীকার করে ওই সমস্ত জায়গাকে। যদিও তারা মুসা নবীর আদর্শের ওপরেও নেই, যদি তারা ইব্রাহিম নবী, ঈসা নবীর আদর্শের ওপরেও নেই। এই পৃথিবীতে এখন ইসরায়েলে যে ইহুদি দাবি করছে, এটা বিশ্ব, এটা বেহায়া, বেলজ্জা, এবং এরা নাফারমান সবচাইতে পৃথিবীতে বড়। কারণ ওরা নবীর নাম বলে কিন্তু নবীর আদর্শ ওদের ভেতরে নেই। ওরা ইহুদিরা মুসা নবীকে বলে আমাদের নবী জোসেফ, কিন্তু কোনোদিন মুসা নবীর আদর্শ ওদের জীবনে আছে? 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো।
খালি পায়ে খালি গায়ে সারা দুনিয়া ঘুরছিল, কেউ নেয়নি। দয়া করে মানবিকতার খাতিরে থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ ধরে না, এবার ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, আমি কিছু বলি না, কাউকে ধরি না, যদি কাউকে একবার ধরি আমি ওরে ছাড়ি না। এই ইসরায়েলে এখন যে দাবানল চলছে, জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে 3 দিন। আপনি টের পাচ্ছেন? এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে, আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে। কত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা, পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন, কিন্তু না যত দেয় তত আরো চলে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না, আপনারা দখল করে নেন কোন কারণে? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি দখল করে নেন, আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে আপনি কিন্তু নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি। যে জিনিস যার না, সেইটা নিজের করে নিয়েছেন। আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করে এসেছেন, বিশাল পাগড়ি মাথায় দেন, জুব্বা গায়ে দেন, আপনি নবীর উম্মত আছেন? কে বলেছে আপনাকে? আপনি যদি নবীর উম্মত থাকেন, এই হাদিসটা না মানার পরেও, তাহলে আব্দুল্লাহ বিন ওবায় নবীর উম্মত। কে কথা বললেন এখানে? এই যে ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্যে, অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে 6 জন মানুষের নাম আছে, তার ভেতরে মোদি আছে 3 নম্বরে। এ মোদি 3 নম্বর লোক। এই তামাম দুনিয়া তাকে ঘৃণা করে। শুধু বাংলাদেশের মানুষ আমরা না, তামাম দুনিয়া। এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। পৃথিবীর 257টা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা। 6 জনের নাম এসেছে, নেতানিয়াহু একজন, মোদি একজন, আর যেটা পালিয়েছে ওইটা আছে। ওটা নিজে ডাকতেও নাম বলা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি? কে বলেছে? তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান, ওরা এই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল, তাকে আজকে নামিয়ে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সবচাইতে বেশি করছে এখন ইন্ডিয়া। মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা ওয়াকফ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদগুলো সব নিয়ে নিচ্ছে। সম্পদ নিয়ে নিলে তো হয়, আগে ধরেছে তারা আল্লাহর ঘর মসজিদগুলো, একটা একটা করে সব মসজিদ তারা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে। যেই মসজিদ ভাঙ্গে বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, মেনে নেবে? এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন, হিন্দু মহাজোটের মহাসচিব তিনি, সভাপতি। এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানাই, এই মাতাল মোদিকে আপনারা থামান। কারণ শুধু হিন্দুদের জন্য না, তামাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে।
ওরে যদি না থামানো যায় পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। অলরেডি দাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে। আরে ভাই, দাঙ্গা ওখানেই থাকবে না, দেখেন 10 দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে। কারণ আশপাশের কোনো রাষ্ট্র এখন নিরাপদ না। কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক ভালো নেই। ওদের সম্পর্ক ভালো আছে মালদ্বীপের সাথে। যে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসলো, সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে তো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, মায়ানমারের সাথে ভালো নেই। আমাদের সাথে ভালো ছিল, ববু ছিল, ববু নেই, ভালো নেই। ববু চলে যাওয়ার পরে আমরা খুব মুসিবতে আছি। একজন বলছে ঠিক, বউরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো এটা তো মিথ্যা কথা। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা বোঝে? আমি জেলখানা এটা বুঝতাম না। জেলখানায় এক পেয়েছিলাম, জেলার দেবদুলাল। ও যখনই জেলে প্রবেশ করত, গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত, ফুল হাতা ঢুকতেছে। তখন বুঝলাম যে বেটা মুসলমানি দিইনি। মুসলমানি না দিলে কি বলে? ফুল হাতা। আর আমরা এখানেও ফুল হাতা আছে, এই যে ছোটগুলো। এই না মানে না, ও ফুল হাতা। এই ছোট ছোট গুলো, এগুলো সব ফুল হাতা না, এগুলো হাফ হাতা এখনো হয়নি। যাই বলেন, এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই 15 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা আর বলবেন না, এটা সম্ভব না। কারণ আমাদেরটা যাই হোক, অন্তত হাসি কথা বলছেন না কেন? আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে, এই বুড়ো বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? এখন বুড়ো হাজাম লাগবে না? আপনি এই বয়সের কোনো ছেলে দিয়ে মুসলমানি দিতে পারবেন? ও তো লজ্জা পাবে, বলবে বুড়ো হাজাম নিয়ে আসেন। এখন বুড়ো হাজামের হাতে আপনি অস্ত্র দেবেন, ও আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। আর দাদা যদি মুসলমানি না দেয়, ও মুসলমান না হয়, ওর সাথে বিয়ে দেওয়া যায় যাচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে, তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান। অন্তত আমরা সবাই, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না। আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি। কেউ থাকবো না আমরা। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যাই হন, আর 100 বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না। সব মাটির নিচে নাই আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। পরবর্তীতে নতুন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে। কথা বলছেন না কেন? সুতরাং আমরা যেই কয়দিনই আছি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে থাকতে চাই। কথা বলেন না কেন? আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদির, আমেরিকার। কার? আরো জোরে বলেন কার? এই শিরিকটা বাংলাদেশে আছে, এই জন্য আমি স্মরণ করাচ্ছি। অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে, কেউ রাশিয়ার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে, কেউ চীনের দিকে। না, পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না, তার নিজেরই নিরাপত্তা নেই। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ। আর আল্লাহ কাদেরকে দেবেন? কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা শিরিক, জুলুম, এখানে জুলমুন মানে আর শিরকিন,
যারা জুলুম এবং শিরিক তাদের ইমানের সাথে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার। ও বাংলার মুসলমানেরা, আমরা তো আর খ্রিস্টান না, আমরা তো এখানে মুশরিক না, আমরা এখানে 92% মুসলমান। অন্যান্য ইবাদত বন্দেগী কম থাকতে পারে, কিন্তু নামের আগে আমার মোহাম্মদ আছে। 92% মুসলমান আমরা। শান্তি, স্বস্তি, নিরাপত্তা আল্লাহ দেবেন। উলাইকা, আল্লাহ বলেন আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই লাহুমুল আমন, এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, এরা নিরাপত্তার হকদার। যদি তারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিক আর জুলুম মিশ্রণ না করে। বাংলাদেশে ঈমানদার যারা দাবি করতাম তাদের সাথে শিরিক আছে না নেই? জুলুম আছে না নেই? বলেন বলেন। শিরিক কি, জুলুম কি, এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান, তাহলে ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আল্লাহর কসম, দুনিয়ায় কেউ পাশে না থাক, হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে? এক কথায় বলছি, শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলছেন এখন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, কেউ যদি বিশ্বাস করে থাকেন আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি আর মানুষ নেই, মুশরিক। আর মুশরিক যারা, তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আয়াতটি আছে, কোন মানুষ যদি পৃথিবীতে শিরিক করে, 1 নম্বর শাস্তি, আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিয়েছে, আর জাহান্নাম তার জন্য আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ দুনিয়ায় পারে। আরো জোরে বলেন, না পারে না। আমি আজকে একটা শিরিক পেয়েছি, যে বাড়িতে ছিলাম, উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না, কিন্তু এই বিশ্বাস যদি থাকে আপনি আজকেই পাল্টাবেন। আমরা পেছনে বসে আছি, ওনার 2টা ছেলে আছে, আর একটা ছেলে নাকি স্ত্রীর পেটে, ওইটাও সানো করে দেখেছে ছেলে হবে। পানি নিয়ে এসে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে দেব। অনেক জ্ঞানী মানুষ, হয়তো এই লাইনের মানুষ না, জেনারেল শিক্ষিত মানুষ, এরকম বহু মানুষকে আমরা এটা পাই, যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে। আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আর ছেলে না হয় মেয়ে হয়। পানি পড়া, আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম, তা আমার ম্যাডামের কি হইতো? এটা তো একটা বললাম, এবার আর একটা বলছি, নাকি বলবো না? কোরআনে কারিমে যে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্যে, দুনিয়ার মানুষ যদি কেউ নবীকে জিজ্ঞাসা করত ওই সময়, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবে লিখেছেন। এই ছেলে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন, ওখানে বসিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া চালাতে তো আইন কানুন লাগে, এগুলো কি আমরা বানাতে পারি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, আপনি বলেন না। বলে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন শুধুমাত্র বানাতে পারে কে? আরো জোরে বলেন,
আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায় সে শিরিক করছে। কি কথা বলেন? আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে যেটা, পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আরে ভাই, দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোনো অস্তিত্ব ছিল? আসতে বলেন। হালাতা হালাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী, এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আর আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। কি বলে? আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল কম্পিউটারের ভেতরে, ওই যে ভ্যালোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গা, একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে? না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4 8টার মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন বলেন। আপনি এখানে এইটা না ভিড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন, আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নাম্বার আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই।
এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4 4 8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10 কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13 আর ওদিকে 10, এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার যদি 2টা 1টাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি না। এক কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেয়নি। যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন। যতগুলো মানুষের, আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলের রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি। আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে। সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে নাই, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল। তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাদিস। কথা বলেন।
প্রকাশ্য হাত দিয়েছে, পুরা বইটা আমি শেষ করেছি। এ আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করে? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। তো আবার লজ্জা পাস, আপনার লজ্জা কিসে? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছেন, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ইমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু আল আমরু। দেহ কার? পড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে, আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করে, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি এদের? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলেও তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে দেখান। সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, উতুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছে আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। এই কথা বললেন না? আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ইমান যাই আছে, ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না, তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? আবার ভাইরা, নামাজ যদি আপনার কমও থাকে, রোজা আপনার কম হয়েছে, পর্দা পশিদা কম হয়েছে, কিন্তু ইমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন, আকীদা যদি আপনার বিশুদ্ধ হতে পারে, অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ হাদিসটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ও বাংলার মুসলমানেরা, যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম, যে জিনিস আমার না, ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই, আমি ওই দিন থেকে নবীর উম্মত। আর সুতরাং আগস্টের 5 তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন, কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে, আগে ওটা ফেরত দিয়ে দেন। এটাকে আমি ইনাকে বললাম, আপনাকে বললাম, যে করেছেন তারে বলেছি। যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন, কার্ডটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন।
হ্যাঁ, যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায়, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনার অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনারই ছিল, ওটা হাতছাড়া হয়ে গিয়েছিল, দখল করে নিয়েছিল, এখন ওটা আবার ফেরত পেয়েছেন, আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকের 4 একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী। বাংলাদেশে নেই, আছে মানে নবীজি ইন্তেকালের আগে কিন্তু এ কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী, যেটা আরবিতে বলা হয় মুনাফিক, বাংলায় কি বলে? কপটতা, ভণ্ড বিশ্বাসী, লোক দেখানো। এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না, খ্রিস্টানের ভেতরে হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক যদি তৈরি হয় দুনিয়ায়, শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। যেহেতু আমরা এদেশে এখন 92%, এজন্য মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আল্লাহ পাক বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, যেহেতু মুনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত, দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে এ কি গো, এটা আমার চাইতেও বড় বুজুর্গ। তাদের সাথে যদি আপনি কথা বলেন, যা তাদের কথা যদি আপনি শোনেন, আপনি বিমোহিত হয়ে পড়বেন, আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি, আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। মুনাফিকদের ওপরে ফিটফাট ভেতরে। বলেন বলেন। রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন, এটা পড়লে আমার কাছে কোরআনে কারিমের এই যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন, এই আয়াতটা তার প্রমাণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে, মুনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো। চাকচিক্যময় দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন, খেয়ে হারিয়ে ফেলবেন। আর একটা বাংলায় কথা আছে, ফিদা হয়ে যাবেন। এটা আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কিছু দেখলে ফিদা হয়ে যায়। আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না, এই জানে বলতে পারছি না। এটা বাংলায় লেখা পেয়েছি, ফিদা হয়ে যাবেন আপনি। কার্যকারিতা, কারুকার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। কি গো, শিল্প এত সুন্দর হতে পারে? আল্লাহ পাক বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে। হুমুল আদব্য, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন। আমি কোন কয়েকটা বলছি। ফাহাজারহুম, তাদের থেকে সতর্ক থাকবেন। ক্বাতালাহুমুল্লাহ, এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে, শাস্তি দেবে, কতল করবে। আন্না ইউফাকুন, কোথায় তারা ফিরে যাচ্ছে, এটা বাংলা অর্থ ছিল। এবার এই যে তিনটা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, মনে করে। কুল্লা সাইহাতিন আলাইহিম, উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। যেহেতু মুনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে, রসুলের কাছে এত নিকৃষ্ট, কোরআনে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মুনাফিক জাহান্নামে যাবে কাফেরদেরও নিচে। বলেন তো, আবু জেহেল মুনাফিক না কাফের? ফেরাউন মুনাফিক না কাফের? বলেন বলেন। তাহলে ফেরাউনকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলকে যদি জাহান্নামে দেয়, মুনাফিক যারা, আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা, এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে, ও আবু জেহেলেরও নিচে থাকবে।
নওগাঁবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান্নামে? বলেন বলেন। এক নম্বরে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি, কোন হাদিসে আরবা পেয়েছি। আয়াতুল মুনাফিক আরবা আছে, সালাসা আছে। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মুনাফিকরা মিথ্যা কথা বলে। দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। এরকম আলেম দেশে নেই। এই যে আমার ভণ্ড তাহেরি ভাই, কথা বললেই ও হাদিস কোরআনের নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা। আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, আলী বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন জিকির আছে? এগুলো সব বানিয়েছে। কথা বললেই মিথ্যা কথা তুলে আনে। এমন এমন শান তৈরি করেছে আল্লাহর ওলিদের নাম নিয়ে। এ পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছে নবীরা। কথা বলেন না কেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবীরা। বলেন বলেন। আপনি নবীদের জীবনী পড়েন। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি কোরআনে ডাইরেক্ট, আর 2 জন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট। এই 27 জনের পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারি থেকে। পড়াটা পড়ে কোনোদিন আমি পাইনি ও যেমন জিকির বানিয়েছে কোন নবী এই শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেছে। তাহলে পড়াটা মিথ্যা, এটাকে আর ব্যাখ্যা করা লাগবে? সাহাবীদের জীবনী পড়েন। হেকায়েতে সাহাবা সহ যত সাহাবীর জীবন আমি নিজে পড়েছি। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল। পড়াটা পড়ে কোনো দিন আমি পাইনি একদিনের জন্য কোনো সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে। অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত ওয়াল জামাত। সুন্নাতের কোনো বালাই ওদের ভেতরে নেই। খালি পাগড়ি মাথায় দিয়ে জব্বা গায়ে দিলে আর বাবড়ি চুল রাখলে সুন্নত হয়। যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে। কথা বললে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের কথা বলেন আর জেনারেল কথা বলেন, কথা বললেই জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। বাইরের দেশগুলোতে আমি যেয়ে দেখেছি ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই মিথ্যাটা না থাকার কারণে। মালয়েশিয়া তো মুসলমান দেশ, তারা 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় পড়াটা যখন ঘুরছিলাম, 120টা দেশের ছেলেমেয়েরা ওখানে আছে। আমারে বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরা আমারে বলছে, হুজুর এই যে মোবাইলটা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে, সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই 3টা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায়, এ মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে, কেউ নেবে না। তো বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায়, ও গায়েব হয়ে যাবে। শুনে কেমন লাগে বলেন তো, যে আমার কথা দিয়ে পাশ দিচ্ছে। ওরা আজ দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে। ওরা সত্যের উপরে যতটুকু আছে তারপরেও তো 100 ভাগ নেই। আমার যতটুকু দেখা, এই 10 দিন আমি ছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, পড়াটা অবজার্ভ করে আমি যতটুকু পেয়েছি, ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে। মিথ্যা বলতে চায় না, ধোঁকাবাজি করবে, মানে খাদ্যে ভেজাল দেবে, ঔষধ মিশাবে, ফরমালিন দেবে। যদি ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এরকম বাংলাদেশে এই যে রাজশাহীর বাগমারান একটা ছেলে আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আব্দুল জব্বার মন্ডল। উনি যতটুকু ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে, যা আরম্ভ করেছিলেন, যদি পেছনে ব্যাকআপ থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে 100 জন আব্দুল জব্বার তৈরি হইতো, কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। ওদের দেশগুলোতে খাদ্যে ভেজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, খাদ্যে ভেজাল নেই, এই জন্য শরীরও সুস্থ থাকে। আমি 10 দিনে একটা কাশিও দেইনি, আর বাংলাদেশে এসে আমার 14 বার কাশা লাগতেছে।
কারণ এই দেশে খাদ্যে যে ভেজাল, 2 নম্বরে যে জার্ম, যে আকাশে বাতাসে যে পলিউশন, এরপরে এই যে ধুলাবালিগুলো, ওর দেশে একটা খড়কুটা নেই। অথচ বাংলাদেশে যাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়। না ভাই, মোনাফিক যদি মোনাফিকি করেন মুসলমানদের ভেতরে যেহেতু এটা তৈরি হবে, তো এই জন্য আমাদের সাবধান, আমরা যেন মোনাফিকি না করি। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেই তারা খেলাফ করবে। যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে, কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে, পার হয়ে গেলে পাটনি বাড়ার শালা হয়ে যাবে। ওয়াদা একটাও যারা ঠিক রাখে না। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যারা আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে যে খেয়ানত হয় এটা ওয়াজ করা লাগবে না। 15.5 বছরে দেখে ফেলেছেন দরবেশের মতো মানুষ, এত বড় বড় দাড়ি, যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আর সে নাকি 36,000 কোটি টাকা চুরি করিস। দেশে যদি কোরআনের আইন আজ থাকতো, এই দরবেশের 1 হাত না 2 হাত না, ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলতো। কত চোর এই দেশে, একটাও থাকতো, এমনি তো পালিয়েছে, যেই কয়টা এখন আছে একটাও থাকতো না। আমরা চুরি না করে আমাদেরকে যেভাবে জেলে নিয়ে যেতেন, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট দিত বুকের ওপরে, মাথার ওপরে টুপি দিত, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আর এখন এত বড় বড় কোটি কোটি টাকা চুরি করা মানুষ মনে হচ্ছে জামায় আদরে কোটে উঠতেছে। এই চোরগুলো যা করেছে, ওদের সাথে যারা মিশত এই মানুষগুলো এখন আশ্চর্য। কে সেদিন একজন কাজ ছিল, এনবিআর চেয়ারম্যান মনে হয়। যদি এত টাকা মানুষ পাচার করতে পারে, এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না? বলেন বলেন। হযরত ওমর বলেন, একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জৈতুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম। হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হযরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রধান বিচারপতি, আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে? হযরতে আলী বলে, খলিফা, আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর মন খারাপ হয়ে গেল, কি গো, আমি দেশের প্রধান বিচারপতি, আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে। আর একটা জৈতুনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল বাতি, ওইটাও দিল লিভিয়ে, এখন তো অন্ধকার হয়ে গেল, আমি কি বলতে যে কি বলবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, মন খারাপ করবেন না, আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে? আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি। আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব। তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে। জনগণের তেল পুড়িয়ে আমি কাজ করি, এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে। হযরতে আলী বলেন, এই দিন থেকে ওমরের প্রতি রাগ না মহব্বত যা ছিল, ভালোবাসা, এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দেশের 1628 জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম আজ, বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না। 54 বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে। এবার যদি হাতছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায়, 100 বছরে সুযোগ আর পাবেন না। আমি বলছি না আপনি এই লোকটাকে দেন, এই লোকটাকে দেন না। আপনি এমন মানুষকে আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনার আমানতটা দেবেন, যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে, রাসূলুল্লাহর কাজ করবে, মানবতার কাজ করবে। আর যদি না নিজেই মারিং কাটিং এর ওস্তাদ হয়, আপনার নিজের কপালে নিজে গোড়াল লাগাবেন না। সূরা হুদের 98 নাম্বার আয়াতটা বাড়িতে আজকে পড়বেন।
ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল ওয়িরদুল মাওরুদ। আল্লাহ পাক, এটা বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। বাংলাদেশে যত তাফসীর আছে, বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লেখা আছে। যদি এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ নাযিল করেছে, কিন্তু কোরআন তো শুধু ফেরাউনের জন্য না, তামাম দুনিয়ার জন্যে। যেন যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী অনুসারী যা আছে তার পেছনে সব যাবে জাহান্নামে। আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন। 4 নাম্বারটা যেটা বলতে চাই, এটা অনেকে আমরা বলতে চাই না, এইটাও আছে 4 নম্বরে হাদিস, যে মুনাফিক তারা যারা কথা বললেই, কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগেই গালি দেয়। এদেশে তো নেই। সেদিন আমি পাবনায় না কোন জায়গায় যেন যাওয়ার সময় দেখি বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, 2 মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল, মোবাইলে রেকর্ড করিস। এমন গালি একবারে 1 থেকে Z পর্যন্ত পুরা গালি 8-10 মিনিট রেকর্ড করে আবার বরফ বিক্রি করছে ওই মোবাইলের সাথে, কিভাবে মেমোরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিস। জোরে বাবা, গালি মানুষ এইভাবে দিতে পারে? বুড়ো বুড়ো এরকম মানুষ দেখি, যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম বুড়ো দেশে নেই? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন, কারা হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ আল্লাহর ওলি বসে আছে। না, গালি দেবেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, এদিকে তাকান। আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে চলে যাব, না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। হযরতে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে 1 দিনের জন্য পর্দায় ছিলেন না, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, জীবনে কোনো দিন তিনি একটা দিনের জন্যে স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী বসে আছি, একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনো দিন দুঃখ পাইনি? দেখেন, একটা স্বামী হাত তুলতে পারল না। স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে, কেউ পারছে না। এক মুরব্বী হাত তুলেছে, বউ আছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ। ওনার বউ যদি এরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনি চিন্তা করে বলেন, এখানে হাজার হাজার স্বামী, একটাও আমরা হাত তুলতে পারলাম না। আমিও পারি না, কি করে তুলবো? মিথ্যে কথা বলবো কি করে? পারবো না। এই জন্যে আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনার আদর্শ যেন খাদিজাতুল কুবরার মতো হয়।